মহান আউলি কেরামদের আগমন ঘটেছে, আবার ইন্তেকালও ঘটেছে এই মাসে। তাই আমরা এক এক মাসে এক এক চাঁদের উপরে নির্ভর করে এক এক রকম আলোচনার বিষয়বস্তু সাজাতে হয়। আজকে ইনশাআল্লাহ নিয়ত করেছি আউলিয়া কেরামদের শান ও মান এবং কারামাত সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব, যাতে আমরা বুঝতে পারি মুমিন বান্দাদের দাম কত, মর্যাদা কত। আমরা যখন এটা বুঝতে পারবো তখন কখনোই আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ আমরা করব না। আর যখন বুঝতে না পারবো, মনে করব যে অমুক কি, সেও আমার মতো, আমিও তার মতো, তখন আর আপনি তার মর্যাদা সম্পর্কে বুঝতে পারবেন না। এজন্য আমরা চেষ্টা করব দুই একটি জুমা ইনশাআল্লাহ আউলিয়া কেরামদের শান মানের উপরে আলোচনা করার জন্য। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই যাকে বড় পীর বলি, কি বলি? বড় পীর। নাম জানেন সবাই? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। ওনাকে সকলে আমরা বড় পীর বলি, বড় পীর মানি, বড় পীর জানি। কিন্তু ওনার জীবনী অনেকেই অজানা, অনেকেই ওনার জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না, যার জন্য আমরা কল্যাণটা খুঁজে পাওয়া বড় মুশকিল। তাই আজকের চেষ্টা করব কিছু এ বিষয়ের উপরে কথা বলার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার পিতার নাম ছিলেন আবু সালে মুসা জঙ্গি। কি নাম? সবাইকে কথা বলতে হবে, না হলে বুঝতে পারবেন না। ওনার বাবার নাম আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। ওনার মায়ের নাম ছিলেন উম্মুল খায়ের ফাতিমা। কি নাম? উম্মুল খায়ের ফাতিমা। আপনাদেরকে আরেকটা বিষয় আমি শেয়ার করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বেলায়েতের বাদশা, তার স্ত্রীর নাম ছিল ফাতিমা, আবার তার মায়ের নামও ছিল ফাতিমা। বউয়ের নামও ফাতিমা, আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নামও ফাতিমা। এই নামটা বড় বরকতময়। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল আরবের কলিজার টুকরা মেয়ে, জান্নাতের নারীদের সরদারিনীর উসিলায় আমাদের মা বোনদের আল্লাহ তাআলা নাজাত দান করুন, বলুন আমিন। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, উনি একজন সাধক ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। আমরা অনেক সময় বলি না, হুজুর আমার সন্তানটার জন্য দোয়া করেন, আমার সন্তানটা আমার কথা শোনে না। আপনারা বলেন না? বলেন না? এমন বলি না, হুজুর আমার ছেলে আমার কথা শোনে না, অবাধ্য। বাবা, সন্তান নেককার হওয়ার পিছনে বাপ মার ভূমিকা থাকতে হয়। কার? বলেন? মা বাবার। মা বাবা যদি আল্লাহওয়ালা হয়, সন্তানও আল্লাহওয়ালা হওয়ার সম্ভাবনাই বেশি। আবার অনেক সময় গোবরেও পদ্ম ফুল ফুটে। সাধারণ পাবলিক আল্লাহ তাআলা তার সন্তানদেরকে জগৎ বিখ্যাত আলেম বানিয়ে দেন। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, উনি বড় ইনসাফি মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। ওনাকে দিয়ে শুরু করতে চাই, তাহলে কিছুটা বুঝতে পারবেন। উনি একবার রমজানুল মুবারকে রোজা রেখে নদীর কিনারা দিয়ে সফর করছেন। কোন মাস?
রোজার মাস। হঠাৎ দেখলেন নদীতে জোয়ার ভাটার কারণে নদীর কিনারা দিয়ে একটা আপেল ফল ভেসে যায়। কি আপেল? আপেল ভেসে যাচ্ছে। উনি দেখে ওটা তুলে নিলেন, নিয়ে ইফতারির সময় ওই আপেল দিয়ে ইফতারি করলেন। একটু মারহাবা বলবেন। কোন আপেল দিয়া? ওনার গাছের, নদীতে পাইছে, ভাসতে ভাসতে যায়, তুলে নিলেন। আমরাও মানুষের হক পালন করি। কি করি একটু বুঝবেন, অনেকগুলো বিষয় তুলে ধরা হবে। আপেল দিয়ে যখন ইফতারি করলেন তখন তার দিমাগের ভিতরে প্রশ্ন জাগলো যে আপেল খাইলাম তো খাইলাম, কাটটা খাইলাম। আল্লাহু আকবার বলবেন না? আমাদের সমাজে তো এক দোকান থেকে ৫,০০০ বাকি খাওয়ার পরে ওই দোকানের সামনে দিয়ে আর এমন বাটপার ভালো মানুষ। এমনও দোকানদাররা বলছে হুজুর বাসার ঠিকানা দিছে ওইটা, ওই বাসা থেকে ২-৩ মাস বাজার করছে, যখন ৩০-৩৫,০০০ বাকি হইছে, কোন দিন কোন সময় যে ঘর পাল্টাইয়ে এলাকা ছাইরা গেছে এটারই খবর নাই। পরে শোনা গেছে যে এলাকা থেকে ১০-১২ দোকান থেকে, চাউলের দোকান থেকে চাল, ডালের দোকান থেকে ডাল, তেলের দোকান থেকে তেল, মুদির দোকান থেকে, মানে সবাইকে খাইয়া গেছে। এমন লোকও আছে না নাই? আল্লাহর কসম, কোন ব্যক্তির শরীরে যদি হারাম যদি প্রবেশ করে, ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। ইফতারি করার পরে ভিতরে প্রশ্ন জাগলো যে আমি আপেল তো খাইলাম, কাটটা খাইলাম, মালিক কে? তিনি আপেল খাওয়ার পরই আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, আল্লাহ কার ফল খেয়েছি আমি জানি না। উনি সঙ্গে সঙ্গে ঘর থেকে রাতের বেলা বের হলেন। কি হলেন? বের হলেন, নদীর কিনারায় গেলেন, গিয়ে যেই দিক থেকে ফলটা আসতেছিল তিনি ঠিক বরাবর উল্টা দিকে রওনা দিলেন নদী পথে। যেতে 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 একদম সকাল, সুবহে সাদেকের আগ মুহূর্ত, গিয়ে দেখলেন এক বাগানের একটা আপেল গাছ, কিন্তু এই গাছটা একটু নদীর দিকে হেলে পড়ে আছে, আপেলও ধরা। তখন তিনি চিন্তা করলেন যে এই গাছ থেকেই আপেলটা পড়তে পারে। যখন ওই বোটার সাথে বোটা অনুমান করলেন যে এই বোটাটা যেহেতু খালি, এই আপেলটাই পড়েছেন, তখন ওই বাগানের মালিককে তালাশ করলেন। বাগানের মালিক তিনিও তখনকার জমানার একজন আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? আল্লাহর ওলি, বুজুর্গ ব্যক্তি ছিলেন। যখন ওই বুজুর্গ ব্যক্তির কাছে গেলেন, গিয়ে বললেন যে বাবা এই বাগানের মালিক কে? তা আল্লাহর ওলি বললেন, বাবা বাগানের মালিক তো আমি। হুজুর আপনি? তাইলে আমি আপনার কাছে আসছি, আমাকে একটু ক্ষমা করবেন। কি হয়েছে বাবা বলেন? বলে হুজুর গতকাল আমি একটা ভুল করে ফেলেছি, আমানতের খেয়ানত করেছি। কি বলেন? বলতেছে যে হুজুর আমি গতকাল এই পথ দিয়ে যাওয়ার সময় তখন একটা আপেল পেলাম নদীতে, ওটা তুলে আমি ওটা দিয়ে ইফতারি করেছি, কিন্তু কে মালিক, কার ফল, ওটা আমি জানি না। আমি আজ রাতের বেলা হাঁটা শুরু করে এখান পর্যন্ত এসেছি, অনুমান করলাম এই ফল আপনার বাগানের ফল, আপনি আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর ওলি দেখলেন টাকা পয়সা পাওয়ার পরে ফিরাইয়া দেয়, এটা নিশ্চয়ই আমানতদার সন্তান, ঠিক কিনা বলেন? আর এই সন্তান একটা আপেল খাইয়া আমার কাছে আসছে, নিশ্চয়ই এটা কোনো যেমন তেমন সন্তান না। তখন তিনি বললেন আমি তোমাকে ক্ষমা করতে পারি একটা শর্তে। কি? বলে আমার এই বাগান থেকে আপেল খাইছো, হক আদায় করতে হলে আমার বাগানে যদি কিছুদিন কাজকর্ম করো, কাজকর্ম করে এই আপেলের বিচি থেকে আপেল গাছ হবে, আপেল হবে, আপেল পাকবে, যেদিন ঝরে পড়ার উপক্রম সময় হবে এই দিন তুমি মুক্তি হতে পারো, এটা যদি মানো থাকতে পারো।
আবু সালে মুসা জঙ্গি বললেন, হুজুর মেনে নিলাম, শর্ত মেনে নিলাম। এ কথার দ্বারা কিছুটা খেয়াল করবেন যে আমাদের আমানতদারিতা কতটুকু, আমরা কতটুকু মানুষের হক আদায় করি, মানুষের হক কতটুকু নষ্ট করি। নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখেন। কত মানুষ টাকা পায় জীবনে দেওয়ার নামই নাই, আছে না নাই? কথা বলেন না কেন? না লজ্জা লাগতেছে? অসংখ্য মানুষ ঋণের বোঝা নিয়ে মারা যায়, এরপরে আত্মীয় স্বজন বলে আমাকে মাফ করে দিয়েন, অমুককে মাফ করে দিয়েন। হয় না? যদি মাফ না করে হাসরের ময়দানে আল্লাহ তাআলা যত হক চাইলে বান্দাকে ক্ষমা করে দিতে পারে, বান্দার হক আল্লাহ কখনো ক্ষমা করবেন? আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাকে রেখে দিলেন। দুইটা মত পাওয়া যায়, কোন বর্ণনায় 3 বছর, কোন বর্ণনায় 12 বছর। কত বছর? 12 বছর। এখানের খেদমত করলেন, বাগান পরিচর্যা করলেন। বাগানের আয় উন্নতি যখন হলো, তখন একদিন আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে হুজুর আমাকে আজকের বিদায় দেন, আমি যেতে চাই। মালিক বললেন তোমার হক আদায় হয়েছে, তবে এখনো একটু বাকি। হুজুর কি বাকি? বলে আমি তোমাকে ক্ষমা করতে পারি, এই বাগানের তো কিছু হকদার আমার মেয়েও আছে। সুবহানাল্লাহ বলবেন না? কে? আমার একটা মেয়ে। এই মেয়েটা এই বাগানের হকদার, মালিকানা। আমি যদি মারা যাই তাহলে হক কে পাবে? মেয়ে পাবে। আমার হক তো মাফ করছি, আমার মেয়েটা মাফ হয়েছে কিনা আমি জানি না, এটার জন্য আমার তার সাথে কথা বলতে হবে। সবচাইতে ভালো হয় তুমি যদি আমার মেয়েটাকে বিয়ে করো, মেয়েও হক ক্ষমা করে দিবে, তুমিও বাগানের মালিক হয়ে যাবা। আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন হুজুর আমি বিয়ে করব? বলে হ্যাঁ, তবে শোনো, এক দিক দিয়ে মনোযোগ, এক দিক দিয়ে আমার মেয়ে বোবা। বলেন হুজুর বলেন নাই আমার মেয়ে বোবা, আমার মেয়ে অন্ধ, এগুলো বলেন না। হুজুর বলছেন আমার একটা মেয়ে আছে, কিন্তু একটা দিক দিয়ে আমার মেয়ে বোবা, একটা দিক দিয়ে আমার মেয়ে কানে শুনে না, একটা দিক দিয়ে আমার মেয়ে হাত মাজুর, একটা দিক দিয়ে আমার মেয়ে তার পা মাজুর, একটা দিক দিয়ে আমার মেয়ে তার চোখে দেখে না, একটা দিক দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? ডাইরেক্ট যদি বলতেন আমার মেয়ে অন্ধ, তাহলে মিথ্যা বলা হতো। তাই আল্লাহর ওলি হিকমত খাটালেন। মারহাবা বলেন। যখন বললেন ঠিক আছে, এমন মেয়ে হলে, যেহেতু আপনার বাগানের আপেল খেয়েছি, আমার দেশে যদি এখন কেউ হক খায় আইসা কয় হুজুর আমি আপনার বাড়ির এত টাকা খেয়েছি, এখন আপনি আমারে খাদেম বানান, 1 মাস কাজ করার পরে কইব তুই আমার বাড়ি কাজে থাক। কথা বলে না, উল্টো তারে রাখবে। সমাজ এমন পরিবর্তন। আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনি বাসর ঘরে বিবাহ হলেন। বাসর ঘরে যখন ঢুকলেন, ঢুইকা তাকায়া দেখে হুজুরের মেয়ে, আলেমের মেয়ে, তিনি চক্ষু খুলে তাকিয়ে আছেন। যখন আবু সালে মুসা জঙ্গি সালাম দিলেন, মেয়ে সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিলেন। এটা দেখে আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ঘর থেকে পিঠ ফিরাইয়া যখন বের হবে, তখন মেয়ে ডাক দিয়া বলে আপনি আমার স্বামী, আপনার নাম আবু সালে জঙ্গি মুসা, আমার নাম উম্মুল খায়ের ফাতিমা। আবু সালে জঙ্গি মুসা বলে আপনার বাবা তো বলছে আপনি অন্ধ, চোখে দেখেন না, ঘরে তো দুইখা দেখি চোখে দেখেন। বলছে একদিক দিয়ে বোবা, কথা বলতে পারেন না, এখন তো দেখি আপনি আমার নাম ঠিকানাও জানেন। বলেন তাহলে আপনি আমার স্ত্রী না? যখন ঘর থেকে বের হবেন তখন বললেন না, আমার আব্বাজান এই এই দিক দিয়ে বলেছেন কি জানেন, আমাকে আমার বাবা এমন ভাবে সেফটি করে, এমন ভাবে পর্দা সহিত, এমন ভাবে আমাকে ঘরের ভিতরে গুছিয়ে রেখেছেন, শোপিস বানায়া। আমার দ্বারা কোন পুরুষের কথার আওয়াজ আমি আমার কানে শুনি নাই, আমার জবান দিয়ে কোনো পুরুষের সাথে কোনোদিন কথা বলি নাই, আমাকে বাড়ির আঙিনা দিয়ে কখনো বের হতে দেয় নাই। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই
কারো সাথে কোনোদিন সাক্ষাৎ করতে দেয় নাই, ঘরের ভিতরে আবদ্ধ রেখেছে। তাই আমি আমার চোখ দিয়ে কোনো বেগানা পুরুষ দেখি নাই, আমার এই পাও দিয়ে আমি কোনো গুনার কাজের দিকে ধাবিত হই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন কোনো অন্যায় কাজ ধরি নাই। এই জন্য আমার বাবা এটা বলেছে। একটু বলবেন সুবহানাল্লাহ। আমার দেশি ভাষায় বলা হয়, তোমরা আমাকে একটা মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দিব। আস্তে বলেন, আস্তে। ঠিকের ভিতরেও ফরমালিন ঢুকছে নাকি? এতদিন শুনছি মাছ মাংসে ফরমালিন, এখন তো দেখি ঠিকের ভিতরেও ফরমালিন ঢুকছে। সম্মানিত হাজিরিন, আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই বিবাহ করলেন। যেই রাতে বিবাহ করলেন, ওই রাতে আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখলেন। খুব খেয়াল করবেন, রাতের বেলা ঘুমিয়ে গেলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা জান রাতের বেলা স্বপ্ন দেখে, এ আবু সালেহ মুসা, দরজাটা খোলো ঘরের। ঘরের দরজাটা যখন খুলে দিলেন, লক্ষ্য করে তাকায়া দেখে তার ঘরের দরজায়, ঘরের সামনে দোজাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিন নবী তাশরীফ এনেছেন। ডাক দিয়ে বলতেছে, আবু সালেহ মুসা, আমি তোমাকে শুভ সংবাদ দিয়ে যাই, তোমার বংশে আমার এমন এক সন্তান আসবে যাকে আমি রহমতের নবী কামলিওয়ালা বেলায়াতের বাদশা বানায়া দিছি, যার পিঠের ভিতরে কদমের ছাপ থাকবে। এ কদম যার, তার না, আমি রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার কদম মোবারকের ছাপ পাওয়া যাবে। এজন্য গাউসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমা বলেছেন, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দুই সিনা এর মাঝামাঝি বরাবর আমি দেখলাম রহমতের নবীর নালাইন শরীফ জুতা মোবারকের ছবি। সম্মানিত হাজিরিন, বুঝতে হবে, আউলিয়া কেরামদের সম্মান বুঝতে হবে। রহমতের নবী কামলিওয়ালা স্বপ্নে দেখা দিয়ে দিলেন। আর শুনে রাখো, তার মাধ্যমে কোটি কোটি আমার আশিক উম্মতদেরকে হাসরের ময়দানে আমি রহমতের নবী জাহান্নাম থেকে শাফাআত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। সন্তানের বাবা হবে তুমি, অতি তাড়াতাড়ি দুনিয়ায় সন্তান আগমন করবে। ঘুমে দেখলেন, স্বপ্নে। আপনারা বলেন, রহমতের নবীকে স্বপ্ন দেখা কি স্বপ্ন না বাস্তব? আল্লাহর হাবিব বলে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি। অপর হাদিস আছে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফাসায়ারানি ফিল ইয়াকযা। যেই ব্যক্তি আমি রহমতের নবীকে স্বপ্ন দেখবে, এটা স্বপ্ন না, ওটা বাস্তবই দেখলো। কারণ আমি নবীর সূরত ইবলিস শয়তান ধরতে পারে না। শয়তান যার তার মতো হতে পারলেও আমি নবীর মতো, আবার বলেন, আমি নবীর মতো হতে পারে না। এ কথা কার? শয়তানের। কার? শয়তান বলে আমি আমার নবীর মতো হতে পারি না, আমার নবী বলে শয়তান আমার মতো হতে পারে না। বর্তমান 2025 সালে আইসা দেখি উম্মত দাবি করে, কয় নবী আমার মতো। এখন শয়তান পাশে বসে ডাক দিয়ে কয়, এ ইবলিস, দেখছস নি আমি কই আমি নবীর মতো না, নবী কয় আমি নবীর মতো না, আর ও কইতেছে নবী আমার মতো। তাহলে আমি বড় শয়তান না, ও আমার চাইতেও বড় শয়তান। কিভাবে বলে উম্মত নবীর মতো? কিভাবে বলে? আন্দাজ কোথায়? রহমতের নবী বলেছেন, আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের তারকার সমান। নবী কোথায়? নবী কোথায়? আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। হাসরের ময়দানে বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতে যারা প্রবেশ করবে, এরা হলো এই চার দল। একটু সুবহানাল্লাহ বলেন। উম্মত দাবি করে, কয় নবী আমার মতো। নাউজুবিল্লাহ বলবেন না। নবী কারো মতো নয়, নবী নবীর মতো। বলেন, নবী নবীর মতো। সম্মানিত হাজিরিন, সন্তান আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহি আলাইহি
তার সন্তান ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হলো তো হলো কোন দিন জানেন? রমজানুল মুবারকের প্রথম দিন। একটু সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, যেদিন সন্তান ভূমিষ্ঠ হলো, সকাল থেকে ফজরের আজানের আগ থেকে শুরু করে বাচ্চা সন্ধ্যা পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করে নেয়। গোটা ইরানে অন্ধকার ছিল, মেঘাচ্ছন্ন ছিল। আমাদের দেশে এখনো চাঁদ দেখার কমিটি আছে না? হেলাল কমিটি, চাঁদ দেখার কমিটি আছে, কিন্তু এখনো অনেক সময় 19-20 হয়ে যায়। তখন তো আর এরকম চাঁদ দেখার কমিটি ছিল না, কিন্তু মানুষজন অন্ধকার মেঘাচ্ছন্নর কারণে, মেঘের কারণে আকাশের চাঁদ দেখতে পারে না। এলাকার মানুষ সবাই তার পরের দিন আবু সালে জঙ্গি মুসা, উনি জৈয়দ আলেম, বড় মুফতি ছিলেন, বড় ফকিহ ছিলেন, ওনার কাছে সবাই চলে গেলেন। হুজুর, ব্যাপারটা কি বুঝতে পারলাম না, কি ব্যাপার বলো? বলে হুজুর, গতকালকের কেউ রোজা রাখছে, কেউ আবার রাখে নাই। বলে কেন? আমরা তো রোজা রাখছি। বলে হুজুর, গতকালকে তো মাসের শেষ দিন, আরবি মাস তো 30-এর পরে আর হয় না, আরবি মাস কখনো 31 হয় না। তো হুজুর, গতকাল আরবি মাস তো 30 শেষ হয়ে গেছে, আমরা ধারণা করছি আরবি মাস তো আর বাড়বে না, তাই আমরা রোজা রাখছি। কিন্তু অনেক মানুষ তারা দেখেছে চাঁদ উঠে নাই, তাই তারা রোজা রাখে নাই। গাউসে পাক বিকালবেলা তার আব্বা যান আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাই, তিনি সন্ধ্যার পরে যখন খানকায় বসলেন, তখন তার ভক্তবিন্দু যারা এসে দূর দূরান্ত থেকে জিজ্ঞাসা করছেন, তাদেরকে বললেন, শোনো বাবা, আমার গতকাল আল্লাহ তাআলা একটা সুবহে সাদেকের আগে সন্তান দিয়েছে, আর আমি আল্লাহর কুদরতের কসম করে বলি, ওই সন্তান সুবহে সাদেক পর্যন্ত, বিকাল পর্যন্ত তার মায়ের স্থানে দুধ পান করে না। তার মানে আমি বলতেছি, আমার সন্তান যেহেতু আল্লাহর হাবিব বলেছে আল্লাহর ওলি হবে।